চোরটা বাইরে থাকা এসির বাক্স খুলে ভিতরে বরফ দিয়ে দেয়। তখনই দোকানের ভিতরে থাকা এসির ভিতর থেকে বরফ বের হয়ে পুরো দোকানে বরফে জমা শুরু করে। এইদিকে এই লোকটা নিচে তাকিয়ে বরফ দেখে দোকানদারকে নিচে তাকাতে বলে। এটা শুনে দোকানদার নিচে তাকিয়ে বলে, আরে এটা তো বরফ, আর আমার পুরো দোকানে বরফ জমা শুরু হয়ে গেল কেন? তখন এই একটা এসির দিকে তাকিয়ে দেখে এসির ভিতর থেকে বরফ বের হচ্ছে। এটা দেখে সে দোকানদারকে বলে, ভাই ওই দেখেন এসির ভিতর থেকে বরফ বের হচ্ছে। এটা দেখে দোকানদার তাড়াতাড়ি এসি বন্ধ করে দেয়, কিন্তু তাও বরফ বের হওয়া বন্ধ হয় না। তখন দোকানদার বলে, ভাই এসি তো বন্ধ হয়ে গেল, কিন্তু তাও বরফ জমা বন্ধ হচ্ছে না কেন? আপনি আমার দোকানকে একটু দেখে রাখেন, আমি বাইরে থেকে কাউকে সাহায্যের জন্য ডেকে আনি। এটা বলে দোকানদার চলে গেলে সেখানে সেই চোরটা চলে আসে। তখন তারা দুইজন মিলে দোকানের ভিতরে গিয়ে ফোন চুরি করতে যায়, কিন্তু ফোন হাত দিয়ে তুলতে পারে না। এটা দেখে চোরটা বলে, আরে ফোন তো তুলতে পারছি না, তুই চেক করে দেখে একটু। এটা শুনে লোকটা ফোন তুলতে যায়, কিন্তু সেও তুলতে পারে না। তখন সে বলে, আমার মনে হয় বরফ অনেক জমে গেছে, তাই উঠছে না। তুই একটা কাজ কর, বাইরে গিয়ে এসির ভেতর থেকে বরফ বের করে দিয়ে আয়। এটা শুনে চোরটা বাইরে গেলে দোকানের মালিক চলে আসে, কিন্তু লোকটা মালিককে না দেখে বলে, বেশি বরফ দেওয়ার কারণে ফোনগুলো চুরি করতে পারছি না, বরফগুলো কমে গেলে চুরি করে নিয়ে চলে যাব। পিছনে থেকে দোকানদার এই কথা শুনে ফেলে এবং বলে, তার মানে এই কাজ তোর, দাঁড়াও আজ তোকে মজা দেখাবো।